হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 20 তারিখ মঙ্গলবার। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে চায়ের সসপ্যান হাতে নিয়ে আজকে ব্লগটাকে শুরু করে দিলাম। আজকে খুবই একটা বিশেষ দিন, 2024 সাল 20 মার্চ আজকে। আর আজকে সিবিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। আর সেই মাধ্যমিক পরীক্ষায় রিন্টু অংশগ্রহণ করছে, তাই রিন্টুর জীবনেও একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। তাই সকাল সকাল আজকে কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে গেছি, উঠে একটুখানি রান্না বান্না করে রিন্টুকে খাইয়ে ওর সাথে একটু স্কুলে যাব। এবারে হয়তো ওর সঙ্গে থাকতে পারবো না, কিন্তু যাব সাথে। ও স্কুলে ঢুকে গেলে তারপর চলে আসব। চিন্টুর মাধ্যমিক পরীক্ষার সুযোগ হয়নি, কারণ সেই সময় করোনা চলছিল। ওই জন্য চিন্টুর জীবনে মাধ্যমিক পরীক্ষা আসেনি, একদম ডাইরেক্ট এইচএস পরীক্ষাতেই ও গেছিল। কিন্তু রিন্টুর জীবনে যখন মাধ্যমিক পরীক্ষা এসছে, সেটাকে ক্যামেরা বন্দি করব না, সেটা কোনো দিন হয়। তাই ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি, যাতে ভবিষ্যতে ও সবাইকে দেখাতে পারে। তো একটু মাছ খেয়ে গেলে ভালো হতো, কারণ মাছটা শুভ জিনিস, কিন্তু ছেলে তো আমার মাছ খায় না। ওই জন্য একটুখানি পনিরের তরকারি করে দিচ্ছি। ভাত আর পনিরের তরকারি করে দিয়ে চলে যাব। তো চলো বাকি গল্প গাড়িতে বসে করব। এখন একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিই। আলুগুলো ছুলে দাও তো। দিয়ে দাও, ঢেলে দাও। পনিরের তরকারি আর ইয়ে হয়ে গেল ভাত। এসে যদি পারি করবে ওই ফুলকপি, বড় ফুলকপিটার কটা পকোড়া করে। বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি বিআরএসই তো বলে ওটাকে, হ্যাঁ, যেখানে চিন্টুদের সেন্টার পড়েছিল ওইখানে। তো থাকবো না, তো ওখানে রিন্টুকে দিয়ে চলে আসবো। আর চিন্টুর আবারও দোকানে কাজ আছে, আর এবারে সেই রকম মানে সঙ্গী সাথী নেই, তো ওই জন্য আর একা একা থেকে কি করব। আর বেশি বাড়ানোরও এখন আর দরকার নেই, প্রচুর মানুষ বাড়িয়েছি, সম্পর্ক ঠিকঠাক রাখতেই পারছি না, আর বাড়িয়ে কি করব। আর আমার ভাগ্যটা এমনই যে আমার সম্পর্ক বেড়েই যায়। ওটা আমার একটা মানে কি বলবো, বড় পাওয়া। কিন্তু সম্পর্ক বাড়ালে তো হবে না, সেগুলো তো ঠিকঠাক করে রাখতেও হবে, তাই না? কিন্তু সেই দিকে একটুখানি ভাগ্যটা খারাপ আছে, এত করেও কারোর সাথে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারছি না। তো ওই জন্য ঠিক করলাম যে না, যাবো ঘুরিয়ে, মানে পরীক্ষা হলে রিন্টুকে বসিয়ে দিয়ে চলে আসবো। আর মাঝে মধ্যে হয়তো নীলের যেদিনকে পরীক্ষা থাকবে, রিন্টুর যেদিনকে পরীক্ষা থাকবে, সেদিনকে চেষ্টা করব থাকার। আর চিন্টুর পরীক্ষার সময় কি হতো, ঘরে থাকতো রিন্টু, এবার কাজকর্ম হয়ে যেত, মাধবী আসতো, লক্ষ্মী দিয়ে আসতো ঘরে একজন থাকলে। আর রিন্টুর পরীক্ষা যদি আমি ওখানে বসে থাকি, তাহলে ঘর তালা বন্ধ। এবারে এত কাজ থাকে, সেগুলো যদি না করা হয় তাহলে তো ঘরে এসে আমাকেই করতে হবে। ওই জন্য আর রিস্ক নেব না, চলে আসবো। তো চলো যাই। কিন্তু প্রথম দিনটা একটু সবাই মিলে আশীর্বাদ করো, যাতে রেজাল্টটা ভালো করে। ছেলেটা আমার ম্যাথে বড় উইক, ওইটাই আমার ভয় লাগছে। ম্যাথটাই না ওকে দুবার দিতে হয়। এই রাস্তাগুলো না অনেকদিন পর আসছি, বলো। সেই ব্যাঙ্গালোর যাওয়ার আগে এসছি আমি, এখনো পর্যন্ত ডাবর মোড়ে
দেখিয়ে দিই। ধুকপুক ধুকপুক একা একা ভয় লাগছে। বললাম নিয়ে নে অরুণাভকে, অরুণাভই নাম তোর, হ্যাঁ ওকে নিয়ে নিতে বললাম, কিন্তু আজ ফার্স্ট দিন সবাই গার্জেনদের সাথে যাবে। রিন্টুদের স্কুল এবারে ডিএভিতে কোনো সেন্টার পড়েনি, ফাঁকা একদম, কেউ তো নাই নাকি শুরু হয়ে গেল? পরে খুলবে। পৌঁছে গেলাম, এখনো পর্যন্ত পলাশ ফুল দেখতে পেলাম না। কয়েকদিন পর পুরো ভরে যাবে পলাশ ফুলে, তাই না? এখানে আমরা কত পলাশ ফুল তুলেছিলাম, চিন্টুর এই যে যখন হচ্ছিল তখন পলাশে ভর্তি ছিল, কিন্তু আজকে একটাও পলাশ ফুল দেখতে পেলাম না। চলো চলে এসছি, এই সেই গাছতলাটা, এখানে আমরা বসতাম সবাই মিলে, এই সেই বাবলা তলা। আচ্ছা বেটা সব নিয়েছো তো? হ্যাঁ, বোর্ড ফোর্ড নিয়েছো, পেন্সিল বক্স, পেন, ভালো করে পরীক্ষা দেবে। চলো মাথা ঠান্ডা করে। সময় ছেলেদের অ্যাডভাইস দেওয়া শেষ হয় না, দিতেই থাকে, ছেলেগুলো বোর হয়ে যায়। যে কত অ্যাডভাইস দিচ্ছে, একবার মা দিচ্ছে, একবার বাবা দিচ্ছে, এমনকি ঘরে কেউ ঘুরতে এলে তারাও দিচ্ছে, তাই না? আমরা যখন পরীক্ষা দিই থই থই করতো লোক, মানে ছেলে পুলে, আর এখানে এখন অত থই থই করার লোক দেখতে পায় না, তাই না? আমাদের কত স্টুডেন্ট থাকতো জানিস না, পুরো স্কুল ভরে যেত। তোদের এত কম কেন স্টুডেন্ট? চল যেটা যেটা নেওয়ার নিয়ে না। অ্যাডমিট কার্ড নিয়েছিস? জল নিল না ছেলেটা। প্রিন্সিপাল গেটে আছে ম্যাম। ম্যামটা পেয়েছে, হ্যাঁ স্বর্ণাভরিয়াতে দেখেছি তো। এই যে আমাদের কত টেনশন, এই মা তো কাঁদতে শুরু করেছে। আপনি কামনা কিছু না, মানে ও যে কাল থেকে না, কাল থেকে ভালো ছিল, আজ সকাল থেকে টেনশনে। প্রথম দুদিন দিয়ে দিলে, হ্যাঁ প্রথম আজকে দিয়ে দিলেই পাঁচটা পুরো আর কি হেঁটে যাবে। আজকে একটু প্রথমটা তো ম্যাম ছিল, রিন্টু বুঝতেই পারেনি, বাংলা ম্যাম দাঁড়িয়ে আছে, দুদিন আছে তো। হ্যাঁ চাদর দুটো নিয়ে এসছে অনুরাগের মা, বলছি কি সোয়েটার চাদর, আমি আবার এই দুটো এসছে কিন্তু আমার আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, কি বলবো, আমাদেরই টেনশন হতে থাকবে। পরীক্ষার আগেটাই এমন টেনশন করে তো ওদেরকে দেখে আমাদের টেনশন, হ্যাঁ আগে থেকে চোখ মুখের ইয়েটাই বদলে যায়। বন্ধু বন্ধু নতুন পরিচিত হলো, আমার তো ভালো লাগে। 26 তারিখে দেখি যদি আসি তো থাকবো, আজকে কাজ করে আসিনি, আর চলে আসি, আমি আসবো না করে চলে এলাম। যাদের ছেলে পরীক্ষা প্রথম মনে কেমন লাগে, না খারাপ লাগে, ছোটবেলাতে এলাম এত করলাম, ছোট ছেলে আবার যদি রাগ করে, না না তারপর তুমিও স্থির থাকতে পারবে না। মা দাদার বেলায় গেল, আমার বেলায় এলো না, বলতেই পারে। মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা, চলো ওই রাস্তা দিয়েই যাবো। চলো তাহলে একটুখানি এসছি যখন একটু দর্শন করেই যাই, যদি জগন্নাথ দেবের কৃপাতে ছেলেগুলো একটু রেজাল্টটা ভালো করে। চিত্তরঞ্জনে কতগুলো এত সুন্দর সুন্দর মন্দির আছে না, খুব সুন্দর সুন্দর মন্দির। রিন্টু তো ঢুকে গেল আর আমরা বাড়ি যাচ্ছিলাম,
বললাম একটু দর্শন করেই যাই। তো চলো একটু ঠাকুর দেখিয়ে দিই তোমাদেরকে। বেশ সুন্দর এই মন্দিরটা। কেউ আসছে, আমি ভালো আসবে না হয়তো। আসো। তুলসী গাছটা দেখো, সে বলে না কৃষ্ণ তুলসী, সেই কৃষ্ণ তুলসী, পুরো কালো পাতাগুলো। এইখানটা পুরো প্যান্ডেল করা থাকে ইয়ের সময়, রথের সময়। আর এইখানটায় ভোগ হয়, এখানটায় ভোগ প্যাকেটিং করা হয়। পুজো হয়ে গেছে মনে হয় না? আওয়াজটা খুব একটা ইয়ে নেই। চলো যাই। এখানটায় কিছু দিয়ে দাও, 10 টাকা 11 টাকা দিয়ে দাও। আর ওই দিকটাই তো আরো মন্দির আছে। এটা একটা রাম মন্দির আছে, শিব মন্দির আছে। শিবরাত্রিতেও এখানে মনে হয় ভালো রকম ভিড় হয়। সঞ্জ যাই তাড়াতাড়ি, ঘরে অপেক্ষা করছে অনেক কাজ। তার উপরে যদি লক্ষ্মী দিয়ে ঘুরে চলে যায় তাহলে ওই বাসন সব আমাকে ধরতে হবে। নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি চিত্তরঞ্জনের ইয়ে শ্মশান। এখানে চিন্ময়দা কাজ করে। বেশ সাজানো গোছানো চিত্তরঞ্জনটা। বাচ্চাদের পার্ক আছে গো, চিলড্রেন্স পার্ক। এটা চিলড্রেন্স পার্ক। ওই যে তোমার একটা ভূতের মুখ দেওয়া থাকে, ওটা চিলড্রেন্স পার্ক ছিল না? ওই দিকটাই মুখটা আছে। এই আসার সময় পেছন দিক দিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় ওটা পাবে। আচ্ছা আচ্ছা, এক চক্কর ঘোরা হয় না? এখানে সোনালিটা আছে না? উঠে বেরিয়ে গেলাম। বাদিকে সোনালি গেটটা বেশ ভালো করেছে। পিঙ্ক কালার লাইট জ্বলে, একটা রেল লাগিয়ে দিয়েছে। আরো কতগুলো মূর্তি দেখলাম। সব কোথায় গেল মূর্তিগুলো? সে একটা ঘোড়া ছিল, ওটা তো অতদূর যায়নি, ওই দিকটা যায়নি। এই যে এখানে নতুন করেছে, এই একটা রেল দিয়েছে। আর এই যে গোল পাখিটা বেশ সুন্দর। তো বাড়ি পৌঁছে গেলাম, চিন্টু বাবা চলে গেল দোকান। চলো আবার চলে যাচ্ছে, আমি জানি না এতক্ষণে বুঝতে। স্কুল থেকে আসার পরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো হয়ে গেছে, বসে বসে এডিটিং করছিলাম। মাধবী বলছে দেখো বৌদি কত বাদর এসছে, তা বাদর দেখতে এলাম। আর চিন্টু বাবাও ফোন করলো, রিন্টুকে আনতে গেল। গত বছর আমরা এখানে জায়গাটা দখল করেছিলাম চিন্টুর সময়। এখন ঘড়িতে 1:30। রিন্টুদের পরীক্ষা কমপ্লিট, সব একে একে বেরোচ্ছে। আমি দোকান থেকে সোজা চলে এলাম ওকে নিতে। একদম ইজি। বাহ, লিখতে পেরেছিস তো? তাহলে কালকে তোর বাবা ভালো জিনিস তোকে শিখিয়ে দিয়েছে। বাহ, ভালো করে লিখেছিস বানানটা। রিন্টুর পরীক্ষা আজকে ভালোই হয়েছে মোটামুটি।
তাই না? মায়ের একটি কথা, পাস কর, বিশাল কিছু ডিগ্রি আনতে হবে না, পাস কর। আজকে লক্ষ্মীদিন অনেক দেরি করে দিলাম, গ্যারেজ ধুচ্ছিল, একটা গ্যারেজ আগের দিন ধুয়েছে, আজকে একটা গ্যারেজ ধুলো, আবার কালকে আর কোথায় গ্যারেজ আছে? হ্যাঁ, কালকে পুজোর বাসনগুলো ধোবে, বেচারা কাজ করে করে হয়রান হয়ে যায় আমার ঘরে। আর আমি তো অনেকক্ষণ চলে এসেছি স্কুল থেকে এসে, ঘরের কাজকর্ম করে, স্নান করে, পুজো করে, তারপর এতক্ষণ বসে ভিডিও এডিটিং করছিলাম। আর এইমাত্র রিন্টু এলো, রিন্টু বাবা এলো, খেতে বসবো। অনেকটা গরম করছি, ভেবেছিলাম ফুলকপির পকোড়া করব, কিন্তু এই যে এডিটিং করতে করতে এমন দেরি হয়ে গেল যে আর ফুলকপির পকোড়া করলাম না। আর একটুও বলছে, মা আমি আর ভাত খাবো না, একবার ভাত খেয়ে গেছি, আর খাবো না, মুড়ি খাবো, তাও ভালো, তাও ভাত খাবো না। আজকে আমরা এখন বেরিয়েছিলাম তেল ভরাতে, তেল ভরিয়ে এসছি এখানে। বাসনগুলো রয়ে গেছে, একেবারে বাসন টাসন নিয়ে তারপর যাব। ভাত খাওয়া হয়ে গেছে? ও খেয়ে গেছে। না না, লাস্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখে দাও তো, আমি দিচ্ছি তো। পরশুর থেকে মানে 22 তারিখ থেকে নীলেরও এইচএস পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই গাড়িতে তেল ভরতে বেরিয়েছিল পিঙ্কুদা। তো পম্পা নীলও সাথে ছিল, তো এলো একটুখানি বসে এবার গল্প করব। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, খতম।